আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের নাম্বার সিস্টেম এন্ড ডিজিটাল ডিভাইসের 5 নাম্বার লেকচার। চলো শুরু করি। আচ্ছা, আমরা এর আগে দেখছিলাম কি ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, এই দুইটা আমাদের করা শেষ। হ্যাঁ, ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, এই দুইটা আমাদের করা শেষ। এবার হচ্ছে আমরা দেখব ডেসিমেল থেকে কোথায় হেক্সাডেসিমেল। হ্যাঁ, এই পর্বে আমরা দেখব ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। ওকে, চলো। এই যে দেখো, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। এখানে আমাদের হেক্সাডেসিমেলের বেস কত জানি? হেক্সাডেসিমেলের বেস কত? 16 না? আর ডেসিমেলের হচ্ছে 10। তাহলে আমরা জানি যে দুইটা পার্ট থাকতে পারে, একটা হচ্ছে ফ্র্যাকশন পার্ট আর একটা হচ্ছে ইন্টিজার পার্ট। তাহলে এখানে আমাদের ইন্টিজার পার্ট যেটা ওইটা দেওয়া আছে, ইন্টিজারটাকে আমরা ভাগ করি। তাহলে চলো এটাকে ভাগ করি। 850 কত দিয়ে ভাগ করব? আমি যে সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতেছি তত দিয়ে, তাহলে 16 দিয়ে ভাগ করব। আমি যদি 16 দিয়ে ভাগ করি, এটা কত আসতেছে দেখি তো। এটা আসতেছে 53.125, এটা আসতেছে। তাহলে ইন্টিজার পার্টটা এখানে লিখবো ভাগফল হিসাবে। তাহলে এবার আমরা যে দশমিকের পর যে সংখ্যাটা আছে ওইটাকে কি করব? ওইটা হচ্ছে আমরা বেস দিয়ে গুণ দিব, গুণ দিলে এটা হয় 2। তাহলে তোমার ভাগশেষ কত হচ্ছে? ভাগশেষ হচ্ছে এখানে 2। তাহলে এখানে ভাগফল হচ্ছে 53 আর ভাগশেষ হচ্ছে 2। তাহলে আবার এই 53কে কত দিয়ে ভাগ দিব? 16 দিয়ে। 3 16 কত হয়? 3 16 হয় 48। তাহলে ভাগফল হচ্ছে 3। আর ভাগশেষ থাকতেছে কত? 5। ঠিক আছে, ভাগশেষ থাকতেছে 5। এবার আবার 3কে 16 দিয়ে ভাগ দিব, ভাগফল হবে 0 আর ভাগশেষ হবে 3। ঠিক আছে, ঠিক আছে, বুঝছো এটা? বুঝছো? তাহলে তাহলে এবার উপরেরটা হচ্ছে এলএসবি আর নিচেরটা হচ্ছে এমএসবি। এটা এলএসবি আর এটা এমএসবি। হ্যাঁ, তাহলে এটার উত্তরটা কত হবে? উত্তরটা হবে, আমরা কততে কনভার্ট করছি? 850, যেটা ছিল ডেসিমেলে, এটা সমান হবে 352। এটা হচ্ছে তোমার হেক্সাডেসিমেল, এটা হচ্ছে অ্যান্সার। হুম, আচ্ছা, একটা জিনিস কি খেয়াল করছো? একটা জিনিস কি খেয়াল করছো? আচ্ছা, এটা এখানে লিখে দেখাই। হ্যাঁ, আমি এটাকে প্রথমে 16 দিয়ে ভাগ করছি, ভাগ করার পরে ভাগফল হচ্ছে 53, ভাগশেষ হচ্ছে 2। তারপরে গিয়ে আবার 16 দিয়ে ভাগ দিলে কত হয়েছে? ভাগফল 3 আর ভাগশেষ হচ্ছে 5। হ্যাঁ, তাহলে দেখো তো, এই যে আমি 16 দিয়ে ভাগ করতেছি, 16 হচ্ছে হেক্সাডেসিমেলের বেস। তাহলে আমি যখন 16 দিয়ে ভাগ করতেছি, এটার যে ভাগফলটা লাস্টে আসতেছে, এই ভাগফলটা দিয়ে তুমি এই 16 থেকে ছোট হবে, 16 থেকে ছোট হবে। তুমি দেখো এর আগে যতগুলা করাইছি সবগুলার মধ্যে তুমি কি দেখো তো, সবগুলার মধ্যে ভাগফল কত হবে? এই যে এগুলা থেকে ছোট হবে। যেমন আমি বাইনারির সময় যেটা করাইছি, বাইনারির সময় কি আসছে? হয় 0 অথবা 1 আসছে, হয় 0 অথবা 1 আসছে, তাই না? ঠিক সেম ভাবে আমি যে এই সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে চাইতেছি, ধরো আমি যে অক্টালের যেগুলা করাইছি, অক্টালের গুলা সব সময় 8 এর ছোট আসবে। 7 6 5 4 3 2 1 0,
এগুলো আসবে, এগুলার বাইরে কিছুই আসবে না। তোমার লাস্টে যে ভাগফলটা আসতেছে সব সময় এগুলো আসবে। আবার যখন আমি ডিসিমিলে করতেছি, ডিসিমিলে যখন করতেছি তখন তোমার কত আসবে ভাগশেষ, ভাগফলটা, ভাগফলটা 0 থেকে তোমার এই 9 এর ভিতরেই থাকবে। ঠিক আছে, দেখো এই জিনিসটা খেয়াল করো তুমি। আবার আমি 3 কে আমি আবার 16 দিয়ে ভাগ করে, ভাগফল হচ্ছে 0, ভাগশেষ হচ্ছে 3। এটা যদি তুমি না বুঝো, এটা যদি না লিখতে চাও, তাহলে তুমি এইভাবে লিখতে পারো। কিভাবে? এই যে এটুক পর্যন্ত করবা, এটুক পর্যন্ত করবা, করার পরে কি করবা, এই তখন তোমার এম এস বি আর এল এস বি এইটা সহ হবে। তখন এই এম এস বি এটা হবে এল এস বি, তখন তোমার এই এখান থেকে শুরু হবে, এই এখান থেকে এই 3 5 এই 2 সহ হবে। ঠিক আছে, বুঝছো? ওকে, তাহলে এগুলা মুছে দেই। এটা বুঝলাম কেন। আচ্ছা, এরপরে একটা দেখি। আচ্ছা, এটার মধ্যে দেখো, এটার মধ্যে ফ্র্যাকশন পার্ট আর ইন্টিজার পার্ট দেয়া আছে। তাহলে ফ্র্যাকশন পার্টকে আমরা কি করব, গুণ করব, আর ইন্টিজারটাকে ভাগ করব। তাহলে 45কে ভাগ করি, কত দিয়ে ভাগ করব, 16 দিয়ে। তাহলে 16 দিয়ে যদি ভাগ করি, 16 দুগুণে 32, 3 16 48, তাহলে 48-এর মধ্যে চলে যাইতেছে। তাহলে আমার লাগবে কত, 16 দুগুণে 32 হয়। আর ভাগশেষ থাকে কত, ভাগশেষ থাকে হচ্ছে 13। ঠিক আছে, এখন তুমি যদি এখানে শেষ করে ফেলতে চাও, তাহলে এই যে এইভাবে হবে এলএসবি, এখানে হবে এমএসবি। তাহলে তোমার ভাগফল, সরি অ্যান্সারটা কত হবে, তাহলে তোমার আসতেছে কত, এখানে আসতেছে 2 আর এখানে আসতেছে কত, 13। তাহলে 13 মানে ডি, 13 মানে কি, ডি। তাহলে এটা আসতেছে 2 ডি, এটা আসতেছে কত, 2 ডি। এখানে আমরা হেক্সাডেসিমেলে, হেক্সাডেসিমেলে আমার সংখ্যা কত আছে, অঙ্কগুলো কত আছে, 0 থেকে এফ পর্যন্ত, 0 থেকে এফ পর্যন্ত। তাহলে এ হচ্ছে তোমার 10, বি হচ্ছে 11, সি 12, ডি 13, ই কত 14, আর এফ 15। তাহলে এখানে তোমার এটা আসছে কত, 13 না? তাহলে 13 সমান সমান ডি। আর 2 তো আছেই সব অলরেডি। তাহলে এটার জন্য, ইন্টিজার পার্টের জন্য আসতেছে 2D। এবার দেখি ফ্র্যাকশন পার্টের জন্য কত আসতেছে, 0.98। এটাকে গুণ দিব কি দিয়ে, বেস দিয়ে। বেস হচ্ছে 16, তাহলে 16 দিয়ে যদি আমি গুণ দিই, এখানে আসতেছে 15.68। তাহলে এখান থেকে আমরা কোনটা রাখবো, ইন্টিজার পার্টটা রাখবো, আর ফ্র্যাকশন পার্টটাকে আবার গুণ দিব। ফ্র্যাকশন পার্ট কত আছে, 0.68, যেটাকে গুণ দিব আবার 16 দিয়ে। তাহলে এটার কত আসতেছে গুণফল, 10.88। তাহলে এখান থেকে রাখবো কোনটা, 10টাকে রাখবো, আর ফ্র্যাকশন যেটা আছে ওইটাকে আবার বেস দিয়ে গুণ দেব। কত হয় এটা গুণ করলে, 14.88। ঠিক আছে, তাহলে এখান থেকে রাখবো কোনটা, 14কে। ওকে, তাহলে দেখো তো এখানে আমি গুণ করতেছি বারবার, শুধু বাড়তেছে বাড়তেছে, 0 কি হইতেছে, হয় না তো। তাহলে যেহেতু হচ্ছে না, তাহলে আমি এখানে 3বার করছি, আর করব না, এখানেই আমি স্টপ করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে আমরা কত কত পাইলাম, 15 পাইলাম, 10 পাইলাম, আর 14 পাইলাম। তাহলে 15 মানে কি, 15 মানে হচ্ছে তোমার ভাইয়া এফ, 15 মানে হচ্ছে এফ। তাহলে এবার যদি আমি 10কে লিখতে চাই, 10 মানে কত, 10 মানে হচ্ছে এ। ঠিক আছে, তারপর 14, 14 কত, 14 হচ্ছে ই, 14 হচ্ছে ই। তাহলে এটা এমএসবি এলএসবি কি হবে, নিচের দিকে হবে এলএসবি, আর উপরে হবে এমএসবি। তাহলে এটা যদি আমি লিখি, এটা কি হবে, এফ এ ই। তাহলে টোটাল ভ্যালুটা কি, টোটাল অ্যান্সারটা কি,
টোটাল অ্যান্সারটা 45.98, যেটা ছিল ডেসিমেলে। এটার হেক্সাডেসিমেল কত? 2D। ইন্টিজার পার্ট থেকে পেয়েছি 2D, আর ফ্র্যাকশন পার্টের জন্য হচ্ছে FAE। এটা হচ্ছে হেক্সাডেসিমেলে। তাহলে এটা হচ্ছে ভাইয়া অ্যান্সার, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এবার কয়েকটা বাড়ির কাজ দিই নাকি? SW দিচ্ছি, দেখো। SW এটা হচ্ছে 0.71, সেটা আছে কিসে? ডেসিমেলে। এটাকে নিতে হবে তোমার হেক্সাডেসিমেলে। ঠিক আছে, তারপরটা হচ্ছে, আচ্ছা এগুলো আবার দশমিক মনে করো কিনা, আচ্ছা এগুলো ইয়ে করে দিয়েছি। আচ্ছা, তাহলে এবার হচ্ছে এটা আছে ডেসিমেলে, নিতে হবে হেক্সাডেসিমেলে। তাহলে এই দুইটা হচ্ছে SW। ঠিক আছে, তাহলে দেখো তো, দেখো তো একটা জিনিস, দেখো তো আমাদের এই যে ডেসিমেল থেকে যে বাইনারি, ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, তাহলে আমাদের ডেসিমেল থেকে যে তিনটাতে কনভার্ট করা যায়, ওই তিনটা আমাদের শেষ। ওই তিনটার মেইন যে কনসেপ্টটা ছিল, ওইটা তোমার কি ছিল আবার একটু আমি মনে করাই যদি দিতে চাই। তাহলে আমাদের যে কি ছিল, দশমিকের, এটা যদি হয় রেডক্স পয়েন্ট, তাহলে ইন্টিজার পার্ট যেটা, ইন্টিজার, আর এটা হচ্ছে ফ্র্যাকশন। ইন্টিজার পার্টকে আমরা কি করব? ভাগ। আর ফ্র্যাকশন পার্টকে গুণ। কি দিয়ে? যে সংখ্যা পদ্ধতিতে, যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাই, সেই সংখ্যার বেস দিয়ে, সেই সংখ্যার বেস দিয়ে, বুঝছো? তাহলে এটা হচ্ছে মেইন কনসেপ্ট, এটা মনে রাখবা। তাহলেই এগুলো একদম ইজি। ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।